হ্যালো বন্ধুরা, আমি দীপান্বিতা। আজ আমি বানাবো দুধ লাউ বা লাউয়ের হালুয়া। স্বাদের লাউ তো সবাইকে এতদিন বৈরাগী বানালো, সেই লাউকে আজ আমি বানাবো বৈরাগী। তার জন্য আমি প্রথমেই নিয়েছি লাউ, সেটা ভালো করে ধুয়ে নিয়েছি এবং ধুয়ে লাউটাকে টুকরো করে কেটে নিয়ে আর একটু খোসা ছাড়িয়ে নিয়ে তারপর আমি গ্রেট করতে শুরু করেছি। লাউটা ভালোভাবে গ্রেট করা হয়ে গেলে আমি সেটাকে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। এরপর কড়াইয়ে নিয়ে নিলাম 2 টেবিল চামচ তেল এবং 1 টেবিল চামচ দিয়ে দেবো ঘি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ছোটো এলাচ আর একটা তেজপাতা। তেজপাতা আর এলাচের মিশে যাওয়ার পরে যে সুন্দর একটা গন্ধ বেরোবে, তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো সেই গ্রেট করে রাখা লাউটা। লাউয়ের তো ডগা আগা কিছুই বাদ যায় না, তাহলে এই জলটাই বা বাদ যায় কেন? তাই আমি জলটা শুদ্ধই লাউটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দেখা যাবে জলটা অনেকটা শুকিয়ে গেছে। তখন অন্য একটা পাত্রে আমি একটু দুধ দিয়ে দিলাম। দুধটা আস্তে আস্তে ফুটে 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 যখন গাঢ় হয়ে আসবে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ওই ভেজে রাখা লাউটা। ভেজে রাখা লাউটাকে দিয়ে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। একটু নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নেব যাতে দুধের সাথে লাউটা ভালোভাবে ফুটে ওঠে। এরপরে এর মধ্যে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। চিনি যে যার পছন্দ মতো দিতে পারে, যে যতটা মিষ্টি খাবে। আমি যে পরিমাণে লাউ নিয়েছি আমি সেই মতো মিষ্টি দিয়েছি। কেউ এর থেকে বেশিও দিতে পারে, কমও দিতে পারে, আবার এটা চিনি ছাড়া করলেও খুব ভালো লাগে। তারপর আমি এর মধ্যে একটু কাজু কিশমিশ দিয়ে দিলাম। কাজু কিশমিশ দেওয়ার পরে এটা একটু নেড়ে চেড়ে নিলাম। আমি এটাকে খুব বেশি পাতলা পাতলা রাখবো না, আমি এটা একটু শুকনো শুকনো করতে চাই। আমার এই শুকনো শুকনো হালুয়াই বেশ ভালো লাগে। তারপর এটা হয়ে গেছে, এখন আমি একটা সার্ভিং বলে এটাকে সার্ভ করে নিলাম। হয়ে গেছে আমাদের লাউয়ের হালুয়া বা দুধ লাউ। এটাকে আমি ডিনারে রুটির সাথে নিয়েছি, আপনারা যে কোনো কিছুর সাথে খেতে পারেন। যদি আমার রান্নাটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।